শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। জ্বালাপোড়া গরম কমতেই স্কুল খোলার দাবি। সামার ভ্যাকেশন শেষে কবে থেকে ক্লাস, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মারাত্মক তাপপ্রবাহের জেরে তড়িঘড়ি গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু টানা কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে পারদ। এই আবহে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছে একাধিক শিক্ষক সংগঠন। চলতি বছরের এপ্রিলে রাজ্য জুড়ে শুরু হয় মারাত্মক তাপপ্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলা তো বটেই, কলকাতাতেও পারদ উঠেছিল 43 ডিগ্রিতে। ওই সময় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনে নবান্ন। গত 22 এপ্রিল থেকে এ রাজ্যের সরকার পোষিত স্কুলগুলোতে শুরু হয় সামার ভ্যাকেশন। এই মর্মে শিক্ষা দপ্তরের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি, যদিও তাতে কতদিন পর্যন্ত ছুটি থাকবে তা উল্লেখ করা হয়নি। কিন্তু গরমের ছুটি শুরু হওয়ার কিছুদিন পর থেকে আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মে মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হয়েছে কালবৈশাখী, যার জেরে সার্বিকভাবে কমেছে তাপমাত্রা। জ্বালাপোড়া গরম কমতেই দ্রুত স্কুল খোলার দাবিতে সরব হয়েছে বেশ কয়েকটি শিক্ষক সংগঠন, যার মাধ্যমে রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। এই সংগঠনগুলোর দাবি, গরমের ছুটি লম্বা হওয়ায় পাঠ্যক্রম শেষ করতে সমস্যা হবে, এতে ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হতে পারে। বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তরকে জানিয়েছেন তারা। যদিও সরকারিভাবে গরমের ছুটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিকাশ ভবন, তবে সূত্রের খবর শিক্ষক সংগঠনগুলোর দাবি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন তারা। বর্তমানে লোকসভা ভোট চলায় বহু স্কুলে রয়েছে কেন্দ্র বাহিনীর ক্যাম্প, আবার নির্বাচনী কেন্দ্র বা বুথ হিসাবে ব্যবহার হচ্ছে বেশ কিছু স্কুল। ফলে 3রা মে ভোটের পরই স্কুল খুলবে বলেই মনে করা হচ্ছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু অবশ্যই আপনারা জানাবেন এই অবস্থায় স্কুলগুলো খোলা হলে ভালো হবে না সমস্যা হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।